আসসালামু আলাইকুম। কক্সবাজার লাস্ট ডেতে আমরা কি করেছিলাম তা নিয়ে এই ব্লগটি। তো সকালে আমরা ব্রেকফাস্ট করি যথারীতি নিয়মে। তো এখন আমরা ব্রেকফাস্ট করে নিব, তারপর আমরা বাহিরে চলে যাব, যেহেতু আজকে লাস্ট দিন। তো আমরা চলে এসেছিলাম কলাতলি বিচে। আর কলাতলি বিচে সবাই এখানে গোসল করার উদ্দেশ্যে আসে। তো এই বীজটা ছিল কলাতলি থেকে একটু দূরে। আর এইখানে আমাদের হোটেলটার একদম সামনেই ছিল এই বীজটা। এখানে মানুষজন খুব কম ছিল, তাই এখানে আমরা আসি গোসল করতে। বাচ্চারা খুবই এনজয় করে, কারণ এখানে মানুষের সমাগমটা কম ছিল। এই জায়গাটা অনেক নিরিবিলি ছিল, তাই বাচ্চারা খুবই এনজয় করেছে। তো হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছিলাম কলাতলি বিচে। এখানে অনেক মানুষ, দেখতেই পাচ্ছেন, সবাই খুবই মজা করছিল। আর আমার বাচ্চারা তো প্রায় ঘন্টা খানেক সমুদ্র স্নান করে। তা আমিও এখানে হেঁটে বেড়াচ্ছিলাম, খুবই এনজয় করেছি আসলে, যেহেতু আজকে লাস্ট ডে। আর লাস্ট ডেতে আসলে একটু চলে যাওয়ার দুঃখটাও আছে, কিন্তু আনন্দটাও তো করতে হবে, তাই না? তো এই যে দেখেন আমার বাচ্চারা কি করছে। আমিও খুব এনজয় করেছি এবার কক্সবাজার ট্যুরে, কারণ প্রথমবার যখন আমি এসেছিলাম তখন আমার বাচ্চা সিক ছিল। আমি খুব বেশি ঘোরাঘুরি করতে পারিনি। অসুস্থ বাচ্চা নিয়ে আমি বেশি বের হতে পারিনি। আর বের হলেও আমার মনটা খুব বেশি ভালো ছিল না। তো এবার আমার বাচ্চারাও খুব এনজয় করেছে, আমিও খুব এনজয় করেছি। তো বেশ মজায় ছিলাম সমুদ্রের পানিতে, খুব আনন্দে এবং খুব অনুভূতি নিয়ে হেঁটে বেড়াচ্ছিলাম। সমুদ্রে ভেজার অনুভূতিটা আসলেই অন্যরকম, যেটা বলে বোঝানো যাবে না। তো সারাদিনের অর্ধেক ভাগই আমরা শুধু এই সমুদ্রের পাড়েই ছিলাম, যেহেতু চলে যাব আজকে। তো সেই লাস্ট ডেতে আমরা সমুদ্রটাকে খুব ভালো করেই দেখেছি এবং এনজয় করেছি বাচ্চাদের নিয়ে। স্নান করেছি। বাচ্চারা তো খুব মজা করছে, বালি দিয়ে খেলছিল। আর আমার ছেলে দেখেন কি অবস্থা, শুয়ে আছে। আশেপাশে কিন্তু অনেক মানুষ, কিন্তু আমি ওদেরকে খুব কাছ থেকে ভিডিও করছিলাম, কারণ একটু দূরে গেলে অনেক মানুষ চলে আসবে। সবাই গোসল করতেছিল। তো আমাদের সমুদ্রের গোসল শেষ হওয়ার পর আমরা চলে আসি আমাদের হোটেলের সুইমিং পুলে। এখানেও আমার বাচ্চারা ঘন্টাখানেক সুইমিং করে, খুবই মজা করছিল। আমার ছোটটা তো একদম পানিতে চলে যাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিল, কারণ ও সমুদ্রে নামতে চায়নি, সমুদ্র দেখে অনেকটা ভয় পেয়েছিল। আর এখানে সে বারবারই বলছিল যে বাবা, আমি নামবো, আমি নামবো। তো ওর ঠান্ডা লেগে যাবে, এই জন্য ওকে আমি খুব বেশি ভেজাইনি। আর আমার বাচ্চারা তো সুইমিং পুল পেলে আর কোনো কথাই নেই। তো ওরা তো যথেষ্ট এনজয় করেছে। এই যে দেখেন আমার ছেলে বারবার উঠতেছিল এবং বারবার লাফাচ্ছিল। তো যেহেতু ও সাঁতার জানে না, তাই ওর বাবা বারবার সাবধান করছিল, কারণ সামনের জায়গাটা একটু ডিপ। তো ওরা এই পাশ থেকে যেন সুইমিং করে, এই জন্য ওর বাবা বারবার বলছিল। দেখেন আমার ছোটটা কি করছে, ও শুধু পারছে না ওর বাবার কোল থেকে নেমে যেতে। তো খুবই মজা করছিল বাচ্চারা, দেখে খুবই ভালো লাগছিল। মাঝে মাঝে বাচ্চাদের নিয়ে এরকম ট্যুর না দিলে হয় না, যেহেতু আমরা ঢাকায় থাকি আর ঢাকার বাচ্চারা কিন্তু বন্দি অবস্থায় থাকে, বাসা থেকে খুব বেশি বের হতে পারে না। যারা আবাসিক এরিয়াতে থাকে তারা হয়তো একটু বাইরে টাইরে যেতে পারে, কিন্তু আমরা যারা একটু লোকাল এরিয়াগুলোতে থাকি, তারা সহজে বাচ্চাদেরকে বাইরে যেতে দেই না, বা বাইরে যাওয়ার কোনো দরকার হয় না। তো এইভাবেই ওদেরকে নিয়ে মাঝে মাঝে যদি ট্যুর দিই, তাহলে ওদের কিন্তু মনটাও ভালো থাকবে, ওরাও খুব এনজয় করবে। তো কক্সবাজার বাচ্চাদেরকে নিয়ে যেয়ে আমার আসলে খুবই ভালো লাগছে। আমার বাচ্চারা খুবই খুশি হয়েছে এবং বারবারই বলছে, মা আবার কিন্তু আমরা সামনের বছর কক্সবাজার আসবো। মানে তারা এটা আনন্দটা উপভোগ করেছে। তো এই ছিল আমাদের সুইমিং পুলে গোসলের ভিডিও। এখন আমরা ফ্রেশ হয়েছি, ফ্রেশ ট্রেশ হতে হতে বিকেল হয়ে গিয়েছে। আমরা আমাদের দুপুরের খাবার খেয়ে একটু রেডি হয়ে ছাদে চলে আসি, কারণ ছাদে আসার টাইমই পাচ্ছিলাম না। আর আমাদের ছাদটা খুব সুন্দর ছিল এবং ছাদ থেকেই বিচ দেখা যায়, সমুদ্রটাও দেখা যায়, সমুদ্রের শব্দও শোনা যায়। খুবই সুন্দর ছিল পরিবেশটা। আর অনেকটা বিকেল গড়িয়ে সন্ধ্যায় চলে এসেছিল।
তো আমরা যথারীতি ছাদে অনেকক্ষণ সময় ছিলাম। সন্ধ্যা হওয়ার পর আমরা বের হয়েছিলাম। তো এখানে এসে দাঁড়িয়ে থেকে এই যে সমুদ্র দেখছি, দেখতেই পাচ্ছেন কত কাছ থেকে সমুদ্র দেখা যাচ্ছে। আর এই যে বিচ, আর এই দেখেন মানুষ, কত মানুষ ছিল বিচে। তো এই যে হচ্ছে ভিউটা কিন্তু খুবই সুন্দর। হোটেল থেকে ভিউটা অনেক সুন্দর লাগছিল, ভিডিওতে কেমন লাগছে আমি জানি না। আসলে সমুদ্র দেখলেই তো ভালো লাগে, তাই না? এটাই হচ্ছে কথা। তো সন্ধ্যায় আমরা চলে আসলাম সুগন্ধা বিচে। আর সুগন্ধা বিচ থেকে আমরা কিছু সি ফুড অর্ডার করছি। আমার ছেলে নাকি আজকে অক্টোপাস খাবে। তো ওরা যথারীতি সি ফুড অর্ডার করলো। আর আমি এখানে বসে বসে একটু চা খেয়ে নিলাম, কারণ পাশেই ছিল একটি চায়ের দোকান। মামা খুব মজা করে চা বানাচ্ছে। অনেক মানুষ ছিল, তো আমিও চা অর্ডার করলাম। আমি কিন্তু চা খুব একটা খাই না, কিন্তু মামার চাটা দেখে আমার খেতে ইচ্ছে করেছে, তাই চা অর্ডার করলাম। সি ফুড রেডি হতে হতে একটু চাটা খেয়ে নিই। আর রাতে খুব বেশি ভারী খাবার খাবো না, যেহেতু রাত 11টায় আমাদের বাস। তো এখানে মামা চা বানাচ্ছিল আর আমি ভিডিও করছিলাম। মামার দোকানে অনেক ফ্লেভারের চা ছিল। আমাদের সি ফুড অলরেডি চলে এসেছে, আমি সি ফুডের ভিডিও করতে পারিনি, তো যেই কয়েকটা ছবি ছিল সেই ছবিগুলো দিয়ে ভিডিওতে অ্যাড করেছি। এই দেখেন অক্টোপাস ভাজি। তো আমাদের সময় শেষ, আমরা কিন্তু কক্সবাজার ছেড়ে এখন ঢাকা চলে যাচ্ছি। তো বাই বাই কক্সবাজার, অনেক মজা করেছি আর অনেক স্মৃতি থাকবে কক্সবাজারকে নিয়ে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। ভোরের আলো ফুটে গিয়েছে, আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি, প্রায় অনেকটা চলে এসেছি পথ। বাই বাই কক্সবাজার।